এই যে একটা পরিস্থিতি আসতে চলেছে যেখানে কিন্তু রাজ্য সরকারকে এই টাকাটা দিতে হবে, কোর্টের তরফ থেকে এরকমই একটা নির্দেশ সামনে আসবে, এইটা শাসক দলের নেতারাও ভালোই বুঝতে পেরেছিলেন। যে কারণে আগে থেকেই তারা নানা রকম যুক্তি সাজিয়ে রেখেছিলেন, আগে থেকেই তারা মাঠ পরিষ্কার করছিলেন, খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছিলেন। যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলেছিলেন অলরেডি এর আগে যে আপনাদের ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে, আরো অনেক প্রকল্প অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে, তাই আপনাদের ডিএ দেওয়া হচ্ছে না। তারপরে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা একটু বাড়ি গিয়ে বুকে হাত দিয়ে ভাববেন যে শোভনদেব বাবু যে কথাটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর কথা ভাববেন, নাকি সরকারি কর্মচারী যারা অলরেডি পাচ্ছেন তাদেরকে আর একটু বেশি করে টাকা দেওয়ার কথা ভাববেন, কোনটা ভাবা উচিত? এছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায় 2015তেও কিন্তু বলেছিলেন যে সরকারি কর্মচারীদের আপনারা ডিএ পাচ্ছেন না, তার কারণ জঙ্গল মহলের মানুষগুলোকে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে শাসক দলের নেতারা কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন এবং বারবার বলে এসেছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না কারণ আপনাদের ডিএর টাকাটা প্রত্যেকবারই অন্য খাতে খরচ করে দেওয়া হয়, অন্য কোথাও না কোথাও ঢুকিয়ে দেওয়া হয়।